2023-এ বাংলাদেশে বেশ কয়েকটা গবেষণা হয়েছে কোমর ব্যথার রিস্ক ফ্যাক্টর নিয়ে। সেখানে কিন্তু বাস ড্রাইভার আছে, গার্মেন্টস ওয়ার্কার আছে, ডেস্ক ওয়ার্কার আছে, যারা ঘরের কাজ করে তাদের কি? এখানে ডাইরেক্টলি কিছু ফ্যাক্টর উল্লেখ করা হয়েছে এই গবেষণায়, ক্রস সেকশনাল স্টাডি। সেখানে বলা হয়েছে যে যারা রিপিটেটিভ মুভমেন্ট করে, ফরওয়ার্ড বেন্ডিং অ্যাক্টিভিটি যারা বেশি করে, সেক্ষেত্রে যদি আমি একদম স্পেসিফিক করে গৃহিণীদের কথা বলি, সব ফিমেলরাই মা হয় এবং ঘরের কাজ কম বেশি করে। তখন দেখা গেছে যে সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া, অজু করা, নামাজ পড়া থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, কাপড় গোছানো, থালাবাটি মাজা, বাচ্চা ক্যারি করা, বাচ্চাকে স্কুলে দেওয়া, বাচ্চার শু পরিয়ে দেওয়া, সবটা কাজই কিন্তু আপনার ফরওয়ার্ড বেন্ডিং অ্যাক্টিভিটি। এবং এটা আমি মনে করি এই যে ফরওয়ার্ড বেন্ডিং অ্যাক্টিভিটি বা রিপিটেটিভ মুভমেন্ট, এটা কিন্তু মেলের চেয়ে ফিমেলরা বেশি করেন এবং ঘরে বেশি করেন। এবং সেটার জন্য কোমর ব্যথা যেমন দায়ী, হাঁটু ব্যথাও কিন্তু দায়ী। সঠিক পজিশন মেনটেন না করে বারবার একটা কাজ আপনি করছেন, এতে করে ব্যাক মাসেল স্ট্রেন হচ্ছে, ওভার স্ট্রেস পড়তেছে এবং স্ট্রেন হচ্ছে। এবং অনেক সময় দেখা গেছে হাঁটুতে ও ওভার স্ট্রেস পড়তেছে এবং লিগামেন্ট, সাইডের লিগামেন্টগুলো বা মাসেলগুলো স্ট্রেন হয়ে ইনজুরি হচ্ছে।